ভেঙে পড়েছে ট্রেনের শিডিউল। নির্দিষ্ট গন্তব্যের বাস পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সময় মতো ছাড়ছে না লঞ্চ, তবু তিল ধারণের জায়গা নেই কোথাও। দাঁড়িয়ে বাদুড় ছোঁড়া হয়ে অথবা জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়ে যে যেভাবে পারছেন ছেড়ে যাচ্ছেন রাজধানী। উদ্দেশ্য একটাই, প্রিয় মুখ আর চেনা আঙিনায় ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেয়া। সোমবার ঈদ, তার আগেই উৎসব আনন্দ ভাগাভাগি করতে ফিরতে হবে নিড়ে। যাত্রাপথের ভোগান্তি আর ঝুঁকি ঝামেলা এড়াতে তাই সকাল সকাল বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনমুখী নগরবাসী। গাবতলী বাস স্ট্যান্ড। উত্তর দক্ষিণ ও পশ্চিমবঙ্গের যাত্রীরা সাধারণত এই পথে যাতায়াত করেন। রাস্তায় চাপ কিছুটা কমায় শনিবার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বিলম্বে গাড়ি পেয়েছেন অনেকে। কেউ বা আবার গাড়ির জন্য অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা। আমি খুলনায় যাব, গাড়ির পরিস্থিতি কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম, 10টার গাড়ি, বললো যে বলতে পারি না কখন আসবে। আমরা এসে পৌঁছাইছি 10টার আগে। এখন তারা যে কাউন্টারে জিজ্ঞেস করতে, কাউন্টারে বলছে হয়তো 5-10 মিনিট লেট হতে পারে। চন্দ্রাবুড়ে কখনো দীর্ঘক্ষণ আবার কখনো স্বল্প সময়ের জন্য থমকে যেতে হয় উত্তরবঙ্গগামী যানবাহনগুলোকে। কোথাও কোথাও মহাসড়কে পশুর হাট বসায় দেখা দেয় যানজট, আর তাতে বাড়ি ফেরার আনন্দ কিছুটা হলেও ছেদ পড়ে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও যাত্রীদের চাপ। গত 2-3 দিন ধরে চলা ট্রেনের শিডিউল বিপর্যয় শনিবার আরও প্রকট আকার ধারণ করে। অসহায় রেল কর্তৃপক্ষ হার মেনে নিয়ে বলছেন, তারা আর সময়সূচি নিয়ে ভাবছেন না, কেবল চাইছেন ঈদের এই কটা দিন সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। ট্রেনের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় ঝুঁকি নিয়ে অনেকেই উঠছেন ছাদে। ঈদ করবো আর কি, ঈদ করার জন্য মূলত আর কি খুব কষ্ট করে উঠছি, পরিবার পরিজনদের সাথে ঈদ করবো, এটাই আনন্দ লাগতেছে ভালো। বাট সকাল থেকে এসে বসে আছি, এখনো ট্রেন আসছে না, জানি না কখন আসবে। কমলাপুরের এই প্রভাব সবচেয়ে বেশি পড়ে বিমানবন্দর রেল স্টেশনে। এমনিতে ট্রেন আসতে দেরি, তার উপর জায়গা নেই। সব মিলে ট্রেনে উঠতে নাভিশ্বাস অবস্থা। সর্বক্ষেত্রে এই পদক্ষেপটা কার্যকর হয়ে ওঠে না, কারণ গরিব মানুষ ঈদ করতে যাবে বাড়ি ঘরে, তাদেরকে কোনোভাবেই নিবৃত্ত করা যায় না, বিধায় অগত্যা তারা এইভাবে যায়। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে শনিবার বিভিন্ন রুটে 6টি বিশেষ ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে শনিবার বহুগুণ বেড়েছে যাত্রীদের চাপ। জায়গা না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে পরিবার পরিজন সহ বাড়ি গেছেন লঞ্চের ছাদে চড়ে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব এই ক্ষেত্রে লঞ্চের স্বল্পতাকে দায়ী করেন। শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে প্রায় শতাধিক লঞ্চ। সব মিলিয়ে এদিন প্রায় 2 লাখ যাত্রী নৌপথে নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। এদিকে অতিরিক্ত যাত্রী বহন ও ছাদে যাত্রী উঠানোর অভিযোগে কয়েকটি লঞ্চকে আর্থিক জরিমানা করেছে মোবাইল কোর্ট। অনিয়ম বন্ধে সচেষ্ট থাকার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। সোমবার ঈদ, মাঝে মাত্র একদিন, তাই শেষ মুহূর্তে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর বাজার। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতা রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শেষ সময়ে দাম কমবে এমন আশায় অনেকেই অপেক্ষা করছেন। ব্যাপারীরাও ভালো দামের আশায় তাদের পশু চাচ্ছেন না। হাতে সময় কম, তাই ক্রেতারা ছুটছেন কোরবানির পশুর হাটে। দরদাম করে সাধ্যমতো গরু, ছাগল আর মহিষ কেনার চেষ্টা তাদের। কম দামের আশায় রাজধানীর স্থায়ী হাটে ভিড় করেছেন অনেকেই। পশুর যোগান বেশি থাকলেও বাড়তি দাম হাঁকানোর অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে। আজকে একটু চড়া আছে, একটু বেশি আছে। আজকে একটু বেশি? হ্যাঁ, আমরা অনেক ভিতর থেকে গিয়ে কিনে আনছি। স্টেরয়েড আর নানা রাসায়নিকের মাধ্যমে গরু মোটা তাজাকরণের কারণে চট্টগ্রামের ক্রেতাদের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করছিল আগে থেকেই। তাই ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি নগরীর হাটগুলোতে। মোটা তাজা গরু এগুলো দেখতেছি না, এখন দেখতেছি যে আগে যেগুলো গরু এখন নতুন যেগুলো হয় এগুলো দেখতেছি। মোটা তাজা গরুর দিকে যাচ্ছি না। এবার 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, এটা 1 লাখ টাকা দাম দেয়, 90,000 টাকা দাম দিচ্ছে, 80,000 টাকা দাম দিচ্ছে। বেশি দামের আশায় পশু না ছাড়ার অভিযোগ আছে বরিশাল আর খুলনার ক্রেতাদেরও। গত বছর এবার আমদানি, গরুর আমদানি ভালো এবং দাম একটু চড়া আর কি। অনেক দাম আছে, কিন্তু গরু আছে অনেক, কিন্তু ছাড়তেছে না। ছাড়বে সন্ধ্যার পর বা কালকে ছাড়বে। গরুর দাম আগের থেকে এবছর একটু বেশি অবশ্য, তার ভিতরে
সবারই ক্রয় ক্ষমতার ভিতরে। ভারতীয় গরু কম আসা, পথে পথে চাঁদাবাজি আর গোখাদ্যের ঊর্ধ্বমূল্যেই পশুর দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। গরুর দাম যেভাবে আমি কিনে নিয়েছি তাতে আমার 2-3 হাজার লস হয় ছোট গরুতে। বড় গরু মনে হয় 15-20 হাজার টাকা লস হয়। ফুটকালি বেনাবল আছে না, ফুটকালি বেনাবল থেকে লিয়েছি 100টা গরু আনছি। 100 গরুর স্বাস্থ্য পরীক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা দেখা যায়নি রাজধানী আর বিভাগীয় শহরের হাটগুলোতে। আমিন বাবু, যমুনা নিউজ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে এই শুভেচ্ছা জানান খালেদা জিয়া। খালেদা জিয়া তার বাণীতে হিংসা, বিদ্বেষ, লোভ, ক্রোধ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়ার আহ্বান জানান। বাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে ভয়ঙ্কর নৈরাজ্য চলছে, মানুষের যান সহায় সম্পদের কোনো নিরাপত্তা নেই। এই কারণে দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করতে সকল বিত্তবান ও সামর্থ্যবানদের আহ্বান জানান। একই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন বেগম খালেদা জিয়া। বিএনপি জোটের সঙ্গে সংলাপের সম্ভাবনা সর্বশেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে এখন কোন পথে হাঁটবে বিএনপি? নতুন নির্বাচন নিয়ে আলোচনার অপেক্ষা নাকি আন্দোলন? বিএনপি বলছে, বর্তমান সরকার অবৈধ, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠনে আন্দোলনের কোনো বিকল্প নেই। আর রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আকবর আলী খান বলেছেন, দুই দলের দুই মেরুতে অবস্থান সংঘাতময় পরিস্থিতিরই ইঙ্গিত দেয়। করতে হবে কেন? এতটা রাজনৈতিক দ্বন্দ্বতে আমরা পড়ি নাই। ইনশাআল্লাহ আন্দোলন করব। এই অবৈধ খুনি মধ্যবর্তী নির্বাচনের দাবিতে মাঠের আন্দোলনের চেয়ে উত্তাপ কথার লড়াইয়ে। প্রতি ঈদের আগে এটা যেন চেনা চিত্র। এবার আসলে কি ঈদের পর কঠোর আন্দোলনে নামবে বিএনপি নেতৃত্বাধীন জোট? সরকারি বা কি ভাবছে বিষয়টি নিয়ে? বিএনপি বারবার আন্দোলনের সময় দেয়, ঈদের পরে, রোজার পরে, পরীক্ষার পরে, বর্ষার পরে, এগুলি বলার কথা বলে। এইভাবে বলে কয়ে কখনো আন্দোলন কেউ করতে পারে না। আর আন্দোলন হবে কি কারণে? আন্দোলন করে তো পরিবেশ নাই। ঈদের পরে আগের কোনো প্রশ্ন না, এটা আন্দোলন চলমান আছে। আমাদের দেশে ঈদ এমন একটা পর্ব যেখানে সব মানুষ ধনী গরিব নির্বিশেষে সবাই এই সময়টা একটু পরিবার পরিজনের সঙ্গে আনন্দে কাটাতে চায়। সেই সময় কোনো রকমের রাজনৈতিক কর্মসূচি পছন্দ করে না লোক। বিএনপি বলছে, 5 জানুয়ারি নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। তাই নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন ছাড়া কোনো পথ নেই তাদের সামনে। যদিও এসবে পাত্তা দিতে চায় না সরকার। কঠোর আন্দোলন বলতে আমরা আরো বেশি মানুষের অংশগ্রহণে আন্দোলন মনে করি। একান্তই সরকার যদি সবকিছুতেই বাধা দেয় এবং তারা যদি আলোচনার মাধ্যমে সমাধানে রাজি না হয়, তাহলে আমাদের তো কিছু করার নেই। জনগণ তার দাবি আদায়ের জন্য আন্দোলনের যে কোনো প্রক্রিয়া বেছে নেবে। ডেমোক্রেটিক মার্চ দিয়ে বেগম খালেদা জিয়া বাড়ি থেকে বেরোতে পারেননি। তারপরে তাদের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায়নি। তারা কিসের আন্দোলন করবেন? তাদের এখন কাজ হবে তাদের সংগঠন গুছানো এবং বিভিন্ন জায়গায় জনসভা করবে, জনমত সৃষ্টি করবে। এইটি হবে তাদের কাজ। তারা আন্দোলন করে তারা কিছুই করতে পারবে না। দু দলের পাল্টাপাল্টি অবস্থান গণতন্ত্রের জন্য হুমকি মনে করেন সাবেক উপদেষ্টা আকবর আলী খান। স্থিতিশীলতার জন্য তিনি চান আলোচনা, সংলাপ। দেশ যে রাজনৈতিক পরিস্থিতিতে আছে, এটাতে রাজনৈতিক দলগুলি তাদেরকে কিভাবে পুনর্গঠিত করে তার উপর নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে। জোর করে ক্ষমতায় থাকা কিংবা ধ্বংসাত্মক আন্দোলন দুটোই সংকটে ফেলবে দেশকে, মন্তব্য ডক্টর আকবর আলী খানের। রাজধানী ঢাকার মতো ফাঁকা এখন রাজনীতির মাঠও। তবে দ্রুত নতুন একটি নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের হাকডাক এবং এর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে ঈদের পর রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও সাধারণ মানুষ চায় রাজনৈতিক স্থিতিশীলতা, চায় বাংলাদেশ থাকুক গণতন্ত্রের পথে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। আর চোখের জলে সিক্ত দেবী মর্তলোক ছেড়ে পাড়ি জমালেন স্বামী গৃহ কৈলাসে। তার আগে অবশ্য
বর্ণাঢ্য শোভাযাত্রায় নেচে গিয়ে ভক্তরা বিদায় জানান দুর্গা তিনাশিনীকে। তাদের আশা, দেবীর আশীর্বাদে পুরো বছরটি থাকবে শান্তি, সম্প্রীতি আর সৌহার্দ্যময়। বিসর্জনের পালা, তাই বিজয়া শোভাযাত্রা। এর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানালেন লাখো ভক্ত। সাথে প্রার্থনা, দেবীর বিদায়ের পরও যেন শান্ত হয় পৃথিবী, ভালো থাকে মানুষ, কল্যাণ হয় বাংলাদেশের, দেশের মানুষের। মায়ের কাছে চেয়েছি যেন উনি যাওয়ার সাথে সাথে আমাদের দেশের সব পাপ চাঁদাবাজি, দুর্নীতিবাজ সবকিছু যেন ওনার সাথে নিয়ে যায়। মা চলে যাচ্ছে, খারাপ লাগতেছে, কিন্তু মাকে হাসি মুখে বিদায় দিতে চাই। শাস্ত্র বলে বিজয়া দশমীর পূজা আর প্রতীকী বিসর্জন শেষ হয় শুক্রবারই। শনিবার সকাল থেকেই তাই বিদায়ের প্রস্তুতি। বিকেল 4টার পর শুরু হয় বিসর্জনের আয়োজন। রাজধানীর সব পথের ঠিকানা যেন ছিল একটাই, বুড়িগঙ্গা নদী। ঢাকেশ্বরী মন্দির থেকে পুরান ঢাকার ওয়াইজঘাট পরিণত হয় লোকে লোকারণ্যে। দুলোক দুলোক আর অন্তরিক্ষে আগমনী বার্তা নিয়ে 10 প্রহরণধারিণী যে দুর্গা দেবী এসেছিলেন নৌকায় চড়ে, তিনি আজ চলে গেলেন দোলায় চড়ে। ধর্ম যার যার, উৎসব সবার, এই মন্ত্রে বাংলাদেশে